আমরা অনেকেই দেখি আমাদের আশেপাশে অনেকেই ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না, বেকার রয়ে গেছি। পুঁজি কিন্তু পকেটে আছে, তারপরও ব্যবসা শুরু করতে পারছি না। কারণ কি জানেন? আমরা আসলে ব্যবসার থিমটাই বুঝি না। ব্যবসা এইভাবে করতে হবে যে কি পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, এই সমস্ত গাইডলাইন নিয়েই ব্যবসায় নামতে হবে। সবার আগে চুজ করেন আপনি কি ব্যবসাটা করতে চাচ্ছেন। 5টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায়ী আপনি খুব সহজে করতে পারবেন। আর থিমগুলা তৈরি করা আপনার জন্য খুবই সহজ হবে। যে কেউ এই ব্যবসা করতে পারে, সামান্য কিছু পুঁজি নিয়েই ব্যবসা শুরু করে দিতে পারবেন। 1 নম্বরে থাকবে স্টেশনারি ব্যবসার পাইকারি। আপনি স্টেশনারি ব্যবসা পাইকারি করতে হলে সামান্য কিছু পুঁজি হলেই চলবে। আপনি 20,000 টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। স্টেশনারি পণ্যগুলা যেমন স্কুল কলেজে ব্যবহৃত বই, খাতা, কলম, ইরেজার, এই জাতীয় আরও অনেক কিছুই আছে। এগুলা নিয়ে আপনি পাইকারি ব্যবসা করবেন। তাহলে মালগুলা আপনি কোথায় পাবেন? চকবাজার আর বাংলা বাজারে আপনার মালগুলা পেয়ে যাবেন। নির্দিষ্ট দোকানে যে প্রথমে আপনি যাচাই করেন। শুরুটা এইভাবে করেন, আপনি প্রথমে খুচরা বাজার যাচাই করে দেখেন খুচরা দোকানিরা কোন কোন পণ্যগুলা কি কি দামে বিক্রি করে, আর ওই মালগুলা আপনি পাইকারি বাজার থেকে নিয়ে এসে তাদেরকে পাইকারি দিবেন। তাহলে আপনাকে চিন্তা করতে হবে পাইকারি কোন জায়গা থেকে আনবেন। পাইকারি বাজারটা যেহেতু আপনি জেনে গেলেন, ওই সব জায়গায় যাচাই বাছাই করে আপনি অল্প কিছু মাল নিয়ে এসে দেখেন স্টেশনারি খুচরা দোকানগুলাতে নক করেন। আপনার মালগুলা যারা নেবেন তারা কারো না কারো কাছ থেকে মাল নিয়ে থাকে, তাই শুরুতে আপনি সব মালই লাভ প্রফিট মার্জিন একটু কম করবেন, আপনার মালগুলা বেশি চলবে। প্রফিট কম করে আগে বাজার তৈরি করতে হবে, আপনার মার্কেটটা ধরতে হবে। এরপরে ব্যবসা শুরু করেন, আরামে ব্যবসা করতে থাকেন, নিশ্চিন্তে করেন, কেউ আপনাকে বাধা দিবে না। হার্ডওয়্যার পণ্যের পাইকারি ব্যবসা। হার্ডওয়্যারের পণ্যের পাইকারি ব্যবসা করতে হলে আপনি প্রথমে জানেন হার্ডওয়্যারের আইটেমগুলো কি। যেমন আপনার নাট বোল্ট, তালা চাবি, তার, তারপরে পেরেক, এই জাতীয় আরও অনেক কিছু আছে। বেলচা, টুকরি থেকে শুরু করে কোন পণ্যটা হার্ডওয়্যারে যায় না এটা আপনাকে খুঁজে দেখতে হবে। আপনার বাসস্থান রিলেটেড যে সমস্ত পণ্য আছে এগুলাই হার্ডওয়্যারের দোকানে বিক্রি হয়। আপনি ম্যাগনেটিক মালগুলা হোলসেল দোকান থেকে কিনে নিয়ে আসবেন। চেষ্টা করবেন মাদার হোলসেলারদের কাছ থেকে মাল কেনার জন্য। যেমন এই মালগুলা আপনি পাইকারি কোথায় পাবেন? মালগুলা পাইকারি নবাবপুরে পেয়ে যাবেন। ওইখান থেকে পাইকারি মাল কিনে নিয়ে এসে খুচরা দোকানে বিক্রি করবেন। যারা খুচরা বিক্রি করে তাদেরকে প্রথমে নক করবেন। ভালো মাল নিয়ে আসলে আপনার মালগুলা খুব তাড়াতাড়ি বিক্রি হবে। আর যদি প্রফিট মার্জিন একটু কম করেন তাহলে আপনি মার্কেট তৈরি করতে পারবেন। তাই শুরুতে আপনি লাভ কম করেন, পরিশ্রম একটু বেশি করেন। পুঁজি যেহেতু 20,000 টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনি চেষ্টা করেন সপ্তাহে অন্তত 2-3 বার মার্কেটে যাওয়ার জন্য। প্রয়োজনে আপনি প্রতিদিন মার্কেটে যাবেন। এরপরে আপনি আস্তে আস্তে মার্কেটটা তৈরি করেন। মার্কেট যখন তৈরি হয়ে যাবে তখন আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন, আপনি নিশ্চিন্তে ব্যবসা করবেন। কাস্টমার আপনাকে, দোকানিরা আপনাকে নক করে মাল নিয়ে যাবে, আপনাকে ফোন দিবে যে ভাই আমাকে এই মালগুলা দেন। চেষ্টা করবেন আপনি সীমিত লাভ করার জন্য। সিটি গোল্ডের ব্যবসা। আমাদের দেশে সিটি গোল্ডের ব্যবসা কিন্তু খুবই প্রচলিত। আপনি এই মালগুলা কোথায় বিক্রি করবেন? যেমন সিটি গোল্ডের মালগুলা আপনি বিক্রি করবেন মার্কেটের কসমেটিক্স দোকানগুলাতে, যে সমস্ত দোকানে চুড়ি, নাকের, গলার নেকলেস, হ্যাঁ, এই জাতীয় সিটি গোল্ডের যত আইটেম আছে এগুলা দেখবেন কোন কোন মালগুলা রানিং। এই রানিং টাইপের মালগুলা আপনি হোলসেল বাজার থেকে নিয়ে আসবেন। তাহলে হোলসেল মার্কেট কোথায়? হোলসেল মার্কেট চকবাজার। চকবাজারে চলে যান। আপনি আগে চকবাজারের হোলসেল মার্কেটগুলা যাচাই বাছাই করেন, কী কী মাল কিনবেন এগুলা লিস্ট করেন। আর এগুলা করার আগে খুচরা বাজার যাচাই করেন যে কোন মালগুলা সবচাইতে রানিং। আপনি বুঝে গেলেন যে কোন মালগুলা রানিং, ওগুলা লিস্ট করেন। এরপরে পাইকারি দোকান থেকে মাল নিয়ে আসেন। প্রথমেই এক দোকান থেকে বেশি মাল কিনবেন না, অল্প অল্প মাল কিনে নিয়ে এসে আগে ট্রায়াল দেন ব্যবসাটা হয় কিনা আপনাকে দিয়ে। যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি পুঁজি বেশি ইনভেস্ট করতে পারবেন। আর যদি ব্যবসাটা না করতে পারেন
বা আপনি দেখেন যে না আপনাকে দিয়ে হচ্ছে না, তাহলে অন্য ব্যবসার চেষ্টা করবেন। চা পাতার পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে এলাকার চায়ের দোকানগুলা একটু যাচাই বাছাই করবেন। চায়ের দোকানগুলা আপনি দেখবেন তারা কোন কোম্পানির চাগুলা বেশি বিক্রি করে, কোন মডেলের চাটা বেশি চলে আপনার এলাকায়। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কিন্তু ভিন্ন ভিন্ন চা বিক্রি হয়। তাহলে আপনি চায়ের দোকানির সাথে কথা বলেন, দেখেন, এক কাপ চা খান, এরপরে আলাপ আলোচনা করেন। যা কোনো না কোনো ব্র্যান্ডের মাল তারা বিক্রি করে থাকে। আপনি আপনার ব্র্যান্ডটা যদি তাকে দিয়ে চালাতে চান, তাহলে প্রথমে অল্প কিছু মাল দেন, যে ভাই স্যাম্পল হিসেবে আমার 1 কেজি মাল বিক্রি করে দেখেন, যদি লাভ হয় তাহলে আমার কাছ থেকে মাল নেবেন। চেষ্টা করবেন হোলসেল বাজার থেকে মালগুলা, ভালো মানের মালগুলা নেওয়ার জন্য। লাভ কম করবেন, বাজার তৈরি করেন, আপনি মার্কেট দখল করেন সবার আগে, দেখবেন আপনার ব্যবসা হয়ে গেছে। মালগুলা কোত্থেকে আনবেন? পঞ্চগড়ের বিভিন্ন হোলসেল দোকান থেকে প্যাকেজিং করা মাল, ব্র্যান্ডেড মালগুলা নিয়ে আসেন। এরপরে শ্রীমঙ্গলে চলে যান, ওইখান থেকে ভালো মানের পাতাগুলা আপনি নিয়ে আসেন। যদি ভালো বাজার তৈরি করতে পারেন, মার্কেট দখল করতে পারেন, তাহলে নিজস্ব ব্র্যান্ড করতে পারবেন। নিজস্ব ব্র্যান্ড করে আপনি পাউচ প্যাকেটে চা পাতাগুলা প্যাকেট করবেন। 50 কেজির চা কিনে ছোট ছোট প্যাকেট করবেন, 50 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি। আর চায়ের দোকানের জন্য যদি বিক্রি করার জন্য চা নিয়ে আসেন, তাহলে আপনাকে 500 গ্রাম আর 1 কেজির প্যাকেট করতে হবে। এই প্যাকেটগুলা সবচাইতে ভালো চলে। মুদি মনোহরি পণ্যের পাইকারি ব্যবসা। এই মালগুলা আপনি যদি মুদি দোকানে বিক্রি করতে চান, আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেমন মুদি দোকানে কি কি মাল সবচাইতে ভালো চলে, ওই টাইপের মালগুলা আপনি চকবাজার থেকে কিনে নিয়ে আসবেন। এরপরে আপনার বাসায় রাখেন, গোডাউনের কোনো দরকার নাই। এরপরে মুদি দোকানে নক করেন। একটু স্ট্যান্ডার্ডভাবে বিক্রি করতে গেলে আপনি একটি ক্যাশ মেমো বাজার থেকে কিনে নিয়ে আসেন। এরপরে মুদি দোকানদারের সাথে কথা বলেন, তারা কি কি মাল বিক্রি করে, ওই টাইপের মালগুলা আপনি বেশি নিয়ে আসবেন। নিয়ে এসে এরপরে লাভ একটু কম করবেন। প্রফিট মার্জিন ভালো যদি করতে চান, তাহলে আপনার ব্যবসা দাঁড়াবে। আর যদি প্রফিট মার্জিন বেশি করতে চান, আপনি কিন্তু ব্যবসায় কিছুই করতে পারবেন না। তাই বাজার ধরতে হলে আপনাকে প্রফিট মার্জিন শুরুতে কম করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।